আসসালামু আলাইকুম। বছরের শেষ দিন, আগামীকাল 2024 সাল। আসলে আপনি ইংরেজি সাল, মাস, বছর এগুলো আছে ইগনোর করলেও আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে চাকরি থেকে শুরু করে সব জায়গায় এইগুলো আমাদের ব্রিটিশরা ওতপ্রোতভাবে জড়িত করে রেখে গেছেন। এটা আপনি ইগনোর করতে চাইলেও করতে পারবেন না। নাহলে আমরা বাঙালি, আমরা মুসলমান, আমরা কেন ইংরেজি সাল নিয়ে পড়ে থাকবো? আমরা থাকবো বাংলা মাস নিয়ে। বাংলা মাস আপনাকে জিজ্ঞেস করলে বলতে পারবেন না যে কবে মাস হয়, কবে মাস শেষ হয়, কয়টা মাস বাংলা, এটা কেউ বলতে পারবো না। তো আজকে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন, 31st নাইট সেলিব্রেশন, অনেকে অনেক প্ল্যান প্রোগ্রাম করে রাখছেন। অনেকে গার্লফ্রেন্ড নিয়ে বাইরে লং ড্রাইভে যাবেন, ফ্রেন্ডরা মিলে বাইরে মাওয়া ঘাটে যাবেন, বিভিন্ন বাইক রাইড করবেন, তারপর ফানুস উড়াবেন, আতশবাজি, গেট টুগেদার, মদ, এগুলা বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম অনেকের রয়েছে। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, অনুরোধ, তিনটা জিনিস ইগনোর করেন। প্রথমত ফানুস। গত বছর আপনারা সবাই জানেন এই ফানুসের জন্য কত বড় দুর্ঘটনা ঘটছে, মানুষ মারা গেছে। আপনার সাময়িক একটা ছবি তোলার জন্য একটা ফানুস উড়াচ্ছেন, কিন্তু কিছুক্ষণ পরে এই ফানুসের কন্ট্রোল কিন্তু আপনার কাছে থাকতেছে না। এই ফানুসটা যদি একটা তেলের পাম্পে যেয়ে পড়ে, একটা বাসা বাড়িতে বা বৈদ্যুতিক লাইনে ওইখানে যে পড়ে, কত বড় দুর্ঘটনা ঘটতে পারে আপনি একবার চিন্তা করছেন? তো আপনার একটা ছবির জন্য একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যেতে পারে। ফানুসকে না বলুন, ফানুস থেকে দূরে সরে আসুন। দ্বিতীয় হচ্ছে আতশবাজি, বোম। সাপোজ আপনার বাসায় আপনার বউ অসুস্থ, বা আপনার বোন অসুস্থ, বা আপনার ভাবি প্রেগনেন্ট, তাদের বাচ্চার কত বড় ক্ষতি হচ্ছে এই বোম বা আতশবাজিতে, আপনি চিন্তা করতে পারবেন? বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি যদি এটা জানতেন, আপনি কখনো আতশবাজি, বোম ফুটাইতেন? আপনি এখান থেকে দূরে সরে আসুন। আপনার আশেপাশে যারা আতশবাজি বা বোম এগুলা ফুটাচ্ছে, তাদেরকে যদি সম্ভব হয় রিকোয়েস্ট করে এগুলা থেকে ইগনোর করতে সর্বোচ্চ চেষ্টা করুন। শুধু মানুষ না, গাছে যে পাখিরা বসবাস করে, পাখিরাও মারা যায় বোম বা আতশবাজির শব্দে, এবং ছোট ডিমের মধ্যে বাচ্চা থাকে, এগুলো নষ্ট হয়ে যায়। আমরা কত ক্ষতি করতেছি, একটা চিন্তা করছেন? এই হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন কি দরকার? কিন্তু তারপরও আমি কাউকে না করতে চাই না, না করতেও পারবো না, না করার অধিকার আমার নাই। বাট আমার অনুরোধ, এই কিছু কিছু জিনিস আপনারা ইগনোর করতে পারেন। অতিরিক্ত টাকা পয়সা খরচ করে, মাতলামি করে বাইক চালায় নিজের জীবনটা নষ্ট করেন না, অন্য জীবনকেও ধ্বংস করেন না। আপনার বন্ধু বান্ধব মিলে, হ্যাঁ, আমরা এই যে বললাম, প্রথমে বলে রাখছি যে ওতপ্রোতভাবে জড়িত এই হ্যাপি নিউ ইয়ার। তো বন্ধু বান্ধব মিলে একটা অকেশনাল ডে হিসেবে আপনারা গেট টুগেদার করতে পারেন, সেলিব্রেশন না। আমি নিজেও করবো এটা, গেট টুগেদার, ফ্রেন্ডরা মিলে, সবাই মিলে, ফ্রেন্ডরা সবাই আসবে একসাথে, আমরা বারবিকিউ করবো। দ্যাটস ইট। সেখানে কোনো ফানুস থাকবে না, না থাকবে আতশবাজি, না থাকবে বোম, না থাকবে মদ, গাঁজা, ইয়াবা, এগুলো কিচ্ছু থাকবে না, না কোনো মেয়ে থাকবে, আমরা ফ্রেন্ডরা থাকবো সবাই। আপনি এটা করতে পারেন, গেট টুগেদার করেন, বন্ধুরা মিলে একসাথে এনজয় করেন। এই ফ্রেন্ডরা এখন অনেকে অনেক জায়গায় আছে, তাদেরকে সবাইকে বলুন আজকে রাত্রে আসুন, আপনারা একসাথে একই ছাদে বা এক জায়গায় নিচে যে কোনো একটা রেস্টুরেন্টে বা যে কোনো জায়গায় একসাথে খাওয়া দাওয়া করেন, ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। এখানে সেলিব্রেশনের কিছু নাই। এই আতশবাজি, ফানুস, এগুলো থেকে দূরে রাখুন, এগুলো থেকে ইগনোর করুন। আমি বারবার একটা কথাই বলতেছি, কারণ দেখেন একটা ফানুসের জন্য অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। একটা তেলের পাম্পে যদি আগুন ধরে, সে আশেপাশে কিন্তু বাড়ি ঘরেও কিন্তু আগুন চলে যেতে পারে, তখন কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাবে। তো প্লিজ, ফানুস, আতশবাজি, বোম, এগুলো থেকে আজকে রাত্রে দূরে থাকার চেষ্টা করবেন। আপনার আশেপাশে কেউ যদি থাকে তাদেরকেও দূরে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসব থেকে দূরে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।